আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইমিস মামুন ডিউটি চ্যানেলে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আর এখন আজ আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আম তেমন কিছুই না, ডেইলি লাইফে যা, যা হয় আরকি, ব্যস্ততা, তারপর যা, যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে ভিডিওর ১ম এ অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আর এখন আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করব গত উইকেন্ড এবং সোমবার পর্যন্ত আমি কি নিয়ে ব্যস্ত ছিলাম, কি, কি করেছি আমার গত ২ দিন। তো এখন ১ম এ আমি একটা ফর্ম আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে পাসপোর্ট রিনিউ করার একটা ফর্ম আমি নিয়ে এসেছি। কারণ আমার পাসপোর্টটা মানে অ্যা আ মানে ডেট চলে যাবে আরকি অগাস্টের দিকে। তো আমি এটাকে রিনিউ করবার জন্য একটা ফর্ম নিয়ে এসেছি। তো ফর্মটা আমি ফিল আপ করার পর আরকি এটা আমি নিয়ে যাচ্ছি অ্যাটাচ করানোর জন্য। কারণ পাসপোর্টটাকে ফর্মের সাথে একটা ফটো দিতে হয় এবং ফটোর মধ্যে ফটো অ্যাটাচ করতে হয় কোনো প্রফেশনালকে দিয়ে। তো এখন আমি আমার জালের বাসাতে যাচ্ছি। আ আমার দেবরের বাসায় আরকি। তো ওদের বাসায় যাওয়ার পথে এই যে স্টেডিয়ামটা আপনাদেরকে বাহির থেকে দেখিয়ে দিচ্ছি। লর্ডস ক্রিকেট স্টেডিয়াম। আ তো এখানে মানে এটা পাস করে যেতে হয় আরকি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ হয়তো কোনো একটা ভিডিওতে আমি কোনো একটা খেলা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। আমি জানি না যেতে পারবো কিনা। তারপরও যদি যদি আমি পারি আরকি, তাহলে আপনার সাথে কোনো একটা খেলা, বাংলাদেশের কোনো একটা খেলা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ। তো আমরা যাচ্ছি ওদের বাসাতে। ওদের বাসাতে যাওয়ার কারণ হচ্ছে আমার ফটোটা অ্যাটাচ করানো। কোনো প্রফেশনাল যেহেতু বলেছিলাম। তো আমার জা এবং আমার দেবর দুজনই স্কুল টিচার। তো এজন্যই যাচ্ছি সেখানে। চলে এসেছি ওদের বাসাতে এবং আ আমার জাল আমার ফটোটাকে আরকি অ্যাটাচ করে দিচ্ছে। ও হচ্ছে প্রাইমারি স্কুল টিচার এবং আমার দেবর হচ্ছে সেকেন্ডারি স্কুল টিচার। জিওগ্রাফি টিচ করে ও। তো আ আমার খুবই ইচ্ছা ছিল এই বছর জুলাইতে যখন স্কুল হলিডে হবে, তখন আমি জুলাইয়ের মিডলে আরকি, তখন আমরা আমরা বাংলাদেশে যাব। এই প্ল্যানটা ছিল মনে, মনে, এবং মানে ইচ্ছাও ছিল। কিন্তু বিভিন্ন কারণে প্লাস আমার পাসপোর্টটাও রিনিউ করতে হবে। এবং এটা আসতে অনেক সময় লাগবে। সবকিছু মিলিয়ে আসলে আম মানে এবছর আর খুব ইচ্ছা থাকা সত্ত্বেও আরকি আমি যেতে পারলাম না। আর আমি ২০১৩ তে গিয়েছিলাম লাস্ট। আর এখন প্রায় ৫ থেকে ৬ বছর হয়ে গেছে। তো খুবই মানে মনের মধ্যে এতই আশা ছিল আরকি যাওয়ার, যেতে পারলাম না। ইনশাআল্লাহ যদি সামনের বছর পারি তাহলে অবশ্যই যাব। তো আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি যেতে পারি। আমার খুব ইচ্ছে করছে দেশে যাওয়ার জন্য। অনেক দিন হয়ে গেছে দেশ থেকে চলে এসেছি। তো আপনারা দেখলেন কিছু মানে আনহেলদি ফুড আমরা খেলাম বাইরে। আমি ফটোটা মানে আমার পাসপোর্টটা পোস্ট করার জন্য বের হয়েছিলাম। যদিও পোস্ট করা হয়নি আ ওইদিন। তো আমি সোমবার এটা পোস্ট করেছি। যাই হোক, তো আমরা কিছু আনহেলদি খাবার খেলাম। খেয়ে আবার চলে আসলাম আমার জায়ের বাসাতে। এখন আমার বাচ্চারা, আমার বাচ্চা এবং আমার জায়ের ছেলে, ওরা মিলে খেলাধুলা করছে এবং পড়াশোনা করছে। আপনারা কিছু শুনুন ওদের কথা। What letter is this? Yeah. দেখা দেখা Do you want to put it inside? Yeah. 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 Is it over there? Yeah. Oh. What's the next letter? Annie. Show the camera. What letter is it? Annie. It is? Annie. আমার মুকুট দেয়। Good boy. Well done. What's the next letter? Show the... দিদি খাও নিচে দিদি উপরে দিদি হলে তার মুকুট দেয়। Do this. What letter is it? Do you want to put it inside? Yeah. Where is it, Yusuf? Good boy. Okay, Yafi, what letter is this? One moment. Yusuf, what is it? What is it? Huh? What is it? No. What is it? No. Good boy. Do you want to find it now? Okay. And I'm gonna find the next one. Can you find it for him? Can you help Yafi? It might be in the sides. I know. You need to go here. তো ওরা বেশ পড়াশোনা করছে, আরবিক লেটারগুলো শিখছে খেলার মাধ্যমে। আর খুব ভালো লাগলো। একসাথে হলে বাচ্চারা অনেক কিছুই শিখতে পারে। ২-৪টা বাচ্চা একসাথে হলে।
তো I'm not gonna cut. এগুলো আমরা I'm বেশ এনজয় করি, বাচ্চাদের বিশেষ করে অনেক মজা হয় আর কি। তারা খুব শিক্ষা থেকে শুরু করে খেলাধুলা এবং সবকিছু খুব মজা করে করে। তো আমরা এখন বিকেলের চা নাস্তাটা করছি আর কি। আর এখানে আমার যা আমাকে দই দিয়েছে, ওর নাম মাসুমা। শুধু যা যা বলতে কিরকম মনে হয় সব সময়, তো আমি মাসুমাই বলি। তো মাসুমা আমাকে আমাদের চা নাস্তা দিয়েছে বিকেলের জন্য, এবং দই দিয়েছিলেন। তো দইটা আসলে আমার খুবই প্রিয়। দই এত ভালো লাগে খেতে, গরমের মধ্যে ঠান্ডার মধ্যে যে কোনো সময় আমি দই খেতে পছন্দ করি। আম, তো দই খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল, এবং অন্যান্য নাস্তাগুলো, বিকেলের নাস্তাগুলো খাচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম এরকম করে। আর পাসপোর্টটা তো আমি সেন্ড করতে পারিনি ওই দিন, আমি সেন্ড করতে পারিনি স্যাটারডে। তো আমি ওটা মানডে পোস্ট করেছিলাম, অনেকটা সময় লেগেছিল, তারপর পোস্ট করেছিলাম কাজ থেকে আসার পর। আর এখন একটা লেটার আপনাদেরকে দেখাচ্ছি, যেটা মারিয়ামের স্কুল থেকে এসেছে। মানে ওরা একটা পোস্ট কার্ড সেন্ড করেছে মারিয়ামের জন্য। তো আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে যে যখন বাচ্চারা কোনো অ্যাচিভ করে কোনো কিছু, তখন সেটা অন্যদের সাথে শেয়ার করতে আসলে খুবই ভালো লাগে। আর বাচ্চারাও খুব এক্সাইটেড হয় যখন মানে এগুলো শেয়ার করে। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, আমাকে বলছিল যে আমি ওর অ্যাচিভমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ওকে একটা পোস্ট কার্ড ওরা সেন্ড করেছে, স্কুল থেকে দিয়েছে, কারণ ওর অ্যাচিভমেন্টটা হচ্ছে গিয়ে ওরা মানে ও মানে একটা ক্লাস নিয়েছিল আর কি, বাচ্চাদের, ছোট বাচ্চাদের ক্লাস করিয়েছিল ও ইয়ার 1-এর। তো সেখানে খুব ভালো টিচিং করেছে ও, এর জন্য এটা ওকে ওয়েল ডান হিসেবে একটা তার মানে ফ্রেজ হিসেবে একটা পোস্ট কার্ড ওরা দিয়েছে স্কুল থেকে, এবং হেড টিচার অ্যাওয়ার্ড ওকে দিয়েছিল। তো সেটা আপনার সাথে শেয়ার করলাম। এই যে ওর হেড টিচার অ্যাওয়ার্ড, ওটা হেড টিচার অ্যাওয়ার্ড প্রত্যেকটা ক্লাস থেকে দুজনকে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রত্যেক ক্লাসরুম থেকে, আর একজনকে পুরো স্কুল থেকে একজনকে হেড টিচার অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তাদের সাফল্য অর্জনের জন্য আর কি। তো এটা গত মাসে ও পেয়েছে, এই মাসেটাও পেলো পরপর দুবার। তো বিং ম্যাচিউর অ্যান্ড অ্যান এক্সিলেন্ট রোল মডেল ফর ইয়াঙ্গার চিলড্রেন, এই কারণে এই অ্যাওয়ার্ডটাও পেলো আর কি, মে এবং জুনে দুটা অ্যাওয়ার্ড পেলো হেড টিচারের। সে কারণে সে খুবই এক্সাইটেড, এবং আমাকে আম, তার সাফল্যটা তার সবার সাথে শেয়ার করার জন্য আমাকে অনুরোধ করলো, আপনাদের সাথে শেয়ার করলাম সেটা। আর এখানে একটা প্ল্যান্টটা দেখাচ্ছি আপনাকে, ইয়াফি স্কুল থেকে নিয়ে এসেছি এই প্ল্যান্টটা। ওরা স্কুলে প্ল্যান্টটা করেছিল আর কি, প্ল্যান্ট রোপণ করেছিল। তো এখানে সূর্যমুখীর ফুলের যে সিডটা আছে ওটা রোপণ করেছে এবং ঘরে নিয়ে এসেছে। ওটা ওকে তো আমাকে ফেলতে দেবে না এখন। আমরা অপেক্ষা করছি এটা থেকে সিডস মানে চারাটা হয় কিনা দেখার জন্য। আমি একটু পানি টানি দিয়ে রাখি। আর আসার সময় একটু মানে এখান থেকে একটু মাটি পড়ে গিয়েছিল ঝাঁকা খেয়ে হাতের। তো অনেক কান্না করলো, মনে হয়েছে যেন ও খুবই একটা জিনিস নিয়ে এসেছে এবং আমি এটা নষ্ট করে ফেলছি এরকম আর কি। তো হচ্ছে সোমবার সকালবেলা আমি ইয়াফির জন্য প্যাক লাঞ্চ রেডি করছি। প্যাক লাঞ্চ ও নর্মালি খায় না, ও স্কুল ডিনারই খায়, কিন্তু আজ ওকে প্যাক লাঞ্চ দিচ্ছি। সোমবারে প্রত্যেক সোমবারে ওদেরকে নিয়ে ফরেস্ট স্কুল যায় ওরা। ফরেস্ট স্কুলটা হচ্ছে মানে ওরা পার্কে স্কুল করবে, পার্কে বা স্কুলের বাইরে স্কুলটা করবে, সারাদিন ওখানেই থাকবে। সে কারণেই এই প্যাক লাঞ্চ রেডি করা আমার। ওরা স্কুলটা পার্কের মধ্যে করবে, যে সেই কারণে আর কি পার্কে থাকবে সারাদিনই। তো এই কারণে প্যাক লাঞ্চ দিয়ে দিলাম। আর ওর যে রেইন এটা স্কুল থেকে ওকে এই যে রেইন স্যুটটা দিয়েছে পরার জন্য, তারপর বুট পরবে। তো ওকে খুবই কিউট লাগছিল, পিছনে একটা ব্যাগ নিয়ে ছোট্ট হেঁটে যাচ্ছে, খুবই সব বাচ্চাদের নিয়ে ওরা চলে যাচ্ছে পার্কে। দুজন টিচারের সাথে ওরা এখানে আছেন 8 জন বাচ্চা, হয়তো 6 জন না 8 জন ছিল আর কি, বাচ্চা নিয়ে ওরা যাচ্ছে। তো আমি পিছন থেকে একটু রেকর্ড করলাম, যেহেতু বাচ্চাদের রেকর্ড করা উচিত না। তারপরও তো এখানে আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নেই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।